আমরা কি করি বলুন তো, স্বামীদের মঙ্গলের জন্য দেখবেন সকল মায়েরা এখন শ্রাবণ মাসের শুরুতে হাতে কি করে বলুন তো, সবুজ চুড়ি হাতে পরি কাছে। কি মা আমরা চুড়ি পরি না? কেন পরি গো? দেখবেন এখন বাবা কেউ দেখে দেখে পরে, কেউ আবার ও পড়েছে আমি ওর দেখে সবুজ চুড়ি পরতে হয় তাই পড়েছে। কিন্তু দেখবেন বাবা সবুজ চুড়ি কেন পড়তে হয় তাদের কাছে কি জিজ্ঞাসা করবেন, তারা কিন্তু আসলে তথ্যটা বলতে পারবে না যে কেন সবুজ চুড়ি পড়তে হয় শ্রাবণ মাস। কারণ এই শ্রাবণ মাস পুরাণ মতে শিবের জন্ম মাস। দেখবেন বর্ষার শেষে এই বর্ষা পরিপুষ্ট হয়ে চারিপাশটা দেখবেন সবুজে ঘেরা, প্রকৃতিটা তো সবুজ হয়ে যায়, কি হয় না? চারিদিকটা দেখবেন সবুজে সবুজ হয়ে যায়। আর এই সবুজ হলে শুভ বাবা, শুভ শুভরাতের প্রতি এই শুভ হলো সবুজ রং। যারা দেবাদিদের মাথায় এই শ্রাবণ মাসে যখন জল ঢালেন চেষ্টা করবেন সবুজ শাড়ি পরবা, সবুজ চুড়ি পরে ভোলানাথের মাথায় জল ঢালতে যাবেন, দেখবেন স্বামীর পরমায়ু লাভ হবে, সংসারে মঙ্গল হবে। কারণ এই ভোলানাথের আরেক নাম পশুপতি। ভোলানাথের আরেক নাম পশুপতি। আর এই যে প্রকৃতির বাবা এত সুন্দর যে সবুজ ঘেরা, সেটাতে বাবা দেখবেন পশু পাখিরা তাতেই তো বাবা বেঁচে আছে। এই জন্য ভগবান ভোলানাথ এই সবুজ রং তার বড় প্রিয়। আর এই ভোলানাথ দুর্গাকে বাবা দক্ষ রাজার যজ্ঞে যখন দুর্গা প্রাণ হারিয়েছিল, যখন বাবা যজ্ঞে নিজে প্রাণ দিয়েছিল, এই শ্রাবণ মাসে আবার তিনি এই মহাদেব পার্বতীকে নিজ সহধর্মিণী রূপে আবার মিলন হয়েছিল এই শ্রাবণ মাসে। তাই যেই নাম ভোলানাথের কাছে গিয়ে সকল চন্দ্রের স্ত্রীরা গিয়ে বলছে, জামাই জামাই তুমি আমাদের স্বামীকে রক্ষা করো। একই গো তোমরা যে একেবারে দলবল বেঁধে এসেছো, কি হয়েছে? বলছে আমাদের স্বামী ভোলানাথ সে দেবগুরুর পত্নী বৃহস্পতির পত্নী তারাকে হরণ করেছে বলে ওই দেবগুরু আমাদের স্বামী চন্দ্রকে অভিশাপ করেছে যে চন্দ্রের ওই রূপ একটু একটু করে ক্ষয় হতে হতে 16 দিনে মারা যাবে। তো যেই নাম আজকে 15 দিন, আজ এক অংশ বেঁচেছে, কাল 16 দিন মারা যাবে। জামাই তুমি আমাদের স্বামীকে বাঁচিয়ে দাও। ভোলানাথ বলছে এ তো দেবতাদের কলঙ্ক, এ যে পাপ করেছেন মরে যাও ভালো, কিন্তু তোমরা যখন আমার কাছে বড় আশা করে এসেছো, আমি মৃত্যুকে জয় করেছি, সত্যতে আমার মৃত্যু হয়নি, তাই তোমাদের স্বামী চন্দ্রকে যদি আমার এই জটায় রাখো তোমাদের স্বামী মারা যাবে। ভোলানাথ বাবা চন্দ্রের সকল স্ত্রী কি করেন, ভোলানাথের জটায় চন্দ্রকে রাখলেন। কি গো মাইরা, ভোলানাথের জটায় চন্দ্রকে দেখা যায় না, এক অংশ চন্দ্র দেখা যায়। এই জন্য ভোলানাথের আরেক নাম কি, চন্দ্রচূড়। যে চন্দ্রচূড় মন্দিরটি দেখবেন পূর্ব বর্ধমান জেলার আসানসোল অবস্থিত। যদি কোনোদিন সুযোগ হয় একবার গিয়ে দেখবেন, খুব ভালো জায়গা, খুব শান্তির জায়গা। আমরাও গেছি, ঝাড়খণ্ড থেকে গান করার পথে আমরাও গেছি, খুবই সুন্দর জায়গা। তো যেই না ভোলানাথের জটায় চন্দ্রকে রেখে চন্দ্রের সকল স্ত্রী বিধবার বেশ ধারণ করলেন। স্বামী এখনো মারা যায়নি, সবাই কিন্তু বিধবার বেশ ধারণ করে দেবগুরু বৃহস্পতির কাছে গেছে। গুরুদেব আমাদের প্রণাম গ্রহণ করুন। গুরুদেব ধ্যান অবস্থায় বাবা আশীর্বাদ করে দিলেন, তোমাদের সিদ্ধির সিঁদুর অক্ষয় হয়। গুরুদেব কেমন করে সিদ্ধির সিঁদুর অক্ষয় হবে? আপনারই অভিশাপে তো আমাদের স্বামী মারা গেছে। বলছে কার কথা বলছো? বলছে কেন, আমাদের স্বামী চন্দ্র। এখন আপনি বলে দিন আমাদের কি হবে, কোথায় যাই? বলছে তাই তো, তোমরা বড় দেরি করে ফেলেছো। যদি তোমাদের স্বামী বেঁচে থাকতে আমার কাছে আসতে কিছু একটা উপায় বলে দিতাম। গুরুদেব কি বলতেন,
যদি তোমার স্বামী বেঁচে থাকতে থাকতে ওই প্রভাস নদীর জলে গিয়ে যদি স্নান করাতে পারতে তাহলে তোমাদের স্বামী বেঁচে যেত। গুরুদেব, আমাদের স্বামী এখনো মারা যায়নি, এখনো ছোট জামাই ওই ভোলানাথের জটায় এক অংশ রাখা আছে। দেরি না করে বাবা ওই ভোলানাথের জটা থেকে চন্দ্রকে নিয়ে প্রভাসের জলে ডুবিয়ে স্নান করাবে। যে প্রভাসের জলে স্নান করলে সকল পাপ ক্ষয় হয়ে যায়। চন্দ্র আবার নিজ দেহে ফিরে আসলেন, নিজ রূপে ফিরে আসলেন। কিন্তু ফিরে আসলে কি হবে বাবা? ওই যে গুরুদেবের অভিশাপ, চন্দ্রকে আজও বয়ে বেড়াতে হয়। আজও দেখবেন চাঁদ একটু একটু করে ক্ষয় হতে হতে যখন সম্পূর্ণ ক্ষয় হয়ে যায় তখন হয় অমাবস্যা। আবার যখন চাঁদ একটু একটু করে পরিপূর্ণ নিজের আকার ধারণ করে তখন হয় পূর্ণিমা। তা থেকে সৃষ্টি হলো অমাবস্যা পূর্ণিমা। প্রেম সে বলনি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো যেই না নারদ মুনির হাতে আমার ভগবান কৃষ্ণ ওই নিমন্ত্রণ পত্রকে গিয়ে বলছে, এই নাও নারদ। যেই না পত্রগুলো দিয়েছে বাবু উল্টে পাল্টে দেখছো, ও রে এই যাদের জন্য এত কিছু করে তাদের জন্য শুধু দুটি নিমন্ত্রণ পত্র। এই পিতানন্দের মাতা নন্দরানী, আমার নাম নারদ। আমি কি করব? যেই সব দেবতাদের আমি দু চোখে সহ্য করতে পারি না, ঠিকই বেছে বেছে তাদের বাদ দিয়ে দেবো। আর যাদের আমি সহ্য করতে পারি না, দু চোখে দেখতে পারি না, বেছে বেছে বাদ দিয়ে দেবো। আর ওই বৃন্দাবনে গিয়ে কি করবো জানো? নয়নে দেখিব আমি নেমন্তন্ন দেবতারে, আমি নয়নে দেখিব যারে, নেমন্তন্ন দেবতারে। আমি তার বাকি রাখবো না তো, আমি তার বাকি রাখবো না তো, কাউরে বাকি রাখবো না তো আমি, কাউরেও বাকি রাখবো না তো আমি। নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেবতারে। বলছে নয়নে দেখবো মানে কাকে দেখবো? আগে বাবা মায়েদের নিমন্ত্রণ দেবো। মায়েরা সন্তায় অনেক আছে। মায়েরা শোনো শোনো, হবে আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন। ওই ভগবানের প্রভাস যোগে আপনারাও আসিবেন, ভগবানের প্রভাস যোগে আপনারাও আসিবেন, ওই ভগবানের প্রভাস যোগে আপনারাও আসিবেন, ভগবানের প্রভাস যোগে আপনারাও আসিবেন। শুধু মায়েদের নিমন্ত্রণ দিলে বাবাদের আবার অভিমান হবে। আপনাদের জন্য নিমন্ত্রণ আছে, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন। ওই ভগবানের প্রভাস যোগে আপনারাও আসিবেন, ভগবানের প্রভাস যোগে আপনারাও আসতে। আসিবেন। এগো বাবা, এখনকার দিনে যদি নিমন্ত্রণ কেউ দেয়, এগো আপনারা যে যাবেন, আমি নিমন্ত্রণ দিলাম ওই যজ্ঞে, কি দেবেন? শাড়ি। এগো কেউ যদি নিমন্ত্রণ দেয় খালি হাতে যাওয়া যায়? তো মায়েরা শাড়ি দেবে। কি গো মায়েরা, খালি হাতে যাওয়া যায়? কি যায় না? কিছু না কিছু উপহার নিয়ে যেতে হবে। তো মায়েরা কি দেবেন? কিছু দেবেন না? ভগবানের যজ্ঞে যাবেন, কিছু দেবেন না? বলছে দেবো দেবো, কি দেবেন? মায়েরা উলো উলো দেবে গো, আই উলো উলো দেবে গো, ওই ভগবানের যজ্ঞে গিয়ে উলো উলো দেবে গো, জোরে করে আরে ভগবানের যজ্ঞে গিয়ে উলো উলো দেবে গো, ভগবানের যোগে গিয়ে উলো উলো দেবে। আস্তে। কই মায়েরা কেমন উলো দেবেন? দেবে একটু দেখি তো জোরে করে। এ বাবা, এত কৃপণতা করলে হবে? রাধে। আচ্ছা মায়েরা তুলো ধরে দেবেন, বাবারা কি দেবেন? বাবারা টাকা দেবে। বাবারা কিছু দেবেন না?
বাবারা হরি হরি বলবে, বাবারা হরি হরি বলবে, সবাই মিলে হরি হরি বলবে, বাবারা হরি হরি বলবে, আরে ভগবানের যজ্ঞে গিয়ে হরি হরি বলবে, ভগবানের যজ্ঞে গিয়ে হরি হরি বলবে, আজ ভগবানের যজ্ঞে গিয়ে হরি হরি বলবে, ভগবানের যজ্ঞে গিয়ে হরি হরি বলবে। এতক্ষণ নারদ মুনি মনে মনে এটা চিন্তা করছিল বাবা। কৃষ্ণ হাতটা ধরে বলছে, নারদ মনে মনে যেইটা ভেবেছো কৃপা করে সেইটাই করো। বলছে, প্রভু তোমার লীলা বোঝা বড় দায়, তুমি শুধু নিমন্ত্রণ পত্র দিলে দুটি নি, পিতা নন্দর মাতা নন্দরাজ। কিন্তু আমি যখন মনে মনে চিন্তা করলাম নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেবতারে, আমার হাতটা ধরে বলছে নারদ মনে মনে যেইটা ভেবেছো কৃপা করে সেইটাই করো, তোমার লীলা বোঝা বড় দায়। আহা, যেই না বলেছে যাও নারদ। পত্র নিয়ে নারদ চলেছেন বাবা নিমন্ত্রণ করতে। কেমন ভাবে যাচ্ছে, পত্র করে নারদ মুনি চলিতে লাগিল। একটু ধ্বনি, পত্র করে নারদ মুনি চলিতে লাগিল, পত্র করে ধ্বনি জয় ধ্বনি, চলে যাই রে, চলে যায়, চলে যায় নারদ মুনি আমার চলে যায়। পত্র করে নারদ ধ্বনি জয় ধ্বনি, লাগিল, করে নারদ মুনি চলিতে লাগিল, আর ব্রহ্মার করে পত্র দিয়া কৃষ্ণ করে দিল। ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, আবার বিষ্ণু করে পত্র দিয়া ইন্দ্রদেবকে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ইন্দ্রদেবকে দিল, আবার ইন্দ্রদেবকে পত্র দিয়া ভোলানাথকে দিল। ইন্দ্রদেবকে পত্র দিয়া ভোলানাথ। এই যে ও নারদ, আগেটা কি দিলে গো? ভোলানাথ বলছে, কি দিলে মা? ওই যে নিমন্ত্রণ পত্রটা দিয়েছে। ভোলানাথ নিমন্ত্রণ পত্র চেনে না, চিনবে কি করে? ওই যে বেটা শ্বশুর দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, ওই যজ্ঞে তো ভোলানাথকে নিমন্ত্রণ করেন, তাই নিমন্ত্রণ পত্রটা কি জানে না বাবা। ভোলানাথকে বলে উঠলেন, নারদ এই যে ও ভোলানাথ, ওই যে ভগবান কৃষ্ণ প্রভাস সাবিত্রী প্রভাস যজ্ঞ করছে, আর ওই যজ্ঞে তোমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে। ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, আজি নাচিতে লাগিল, নাচিতে লাগিল, বম 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 বলে নাচিতে লাগিল। বম 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 বলে নাচিতে লাগিল, পত্র পেয়ে ভোলাই আমার নাচিতে লাগিল, পত্র পেয়ে ভোলাই আমার নাচিতে লাগিল। কথায় আছে ভোলানাথ যখন নৃত্য করে ত্রিভুবন কাঁপে। তো ভোলানাথ যাই না নৃত্য শুরু করেছেন বাবা, সকল দেবতারা চিন্তায় করে একেবারে চিন্তায় পড়ে গেছে। সবাই মিলে একেবারে মহাবাবা ভোলানাথের কৈলাসে উপস্থিত হয়েছে, হরি বল হরি বল। আর সবাইকে দেব দেবীকে দর্শন করে ভোলানাথ বলছে, ভাই বাবা রে সবাই আজকে এখানে। নারদ বলছে, ভালোই হলো, সবার ঘরে ঘরে নিমন্ত্রণ করতে হবে না, সবাইকে এক জায়গায় পেয়ে গেছি, নিমন্ত্রণটা এখানেই করে ফেলো। যার যেমন ভাব তার তেমন লাভ। একটু উলুধ্বনি মাইরা। তো যেই না মা আজ কি করলি? একটু ধ্বনি জয় ধ্বনি করবে। যে মা আজ আমাদের ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, তার আত্মা শান্তি কামনার্থে তার ছেলে মেয়ে বৌমা আত্মীয় স্বজন
এত সুন্দর হরিবাসটার আয়োজন করেছে, তিনার আত্মা যেন শান্তি পায়, গৌর গোবিন্দ চরণে আশ্রয় পায়। সবাই মিলে একটু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। আজ কি করলেন বাবা? বলে না সবাইকে নিমন্ত্রণ করে পাতালে গেলেন, বাসকি নাগ নাগিনী নারদ নিমন্ত্রণ করে এবার বৃন্দাবনে গিয়ে বলছে, শোনো শোনো বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী শোনো দিয়ামো, শোনো দিয়ামো, ভগবান প্রভাস যোগে রইল সবাকার নিমন্ত্রণ, সবাকার নিমন্ত্রণ। সকলকে নিমন্ত্রণ করে, পিতামাতাকে নিমন্ত্রণ করে বাবা কোথায় ফিরলেন? দ্বারকায় ফিরে গেলেন। ভগবান নারদকে বললেন, নারদ যাও ওই প্রভাস নদীর তীরে প্রভাস যোগের আয়োজন করো, দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে। অগ কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন। সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত মণি, সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত মণি, আবার সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত মণি, সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত মণি, আবার হীরায় গাথিয়া কইল সুবর্ণের চিৎকানি, হীরায় গাথিয়া কইল সুবর্ণের চিৎকানি, আবার হীরায় গাথিয়া কইল সুবর্ণের চিৎকানি, হীরায় গাথিয়া কইল সুবর্ণের চিৎকানি। ওই নন্দয় পানন্দ যত আসন দেবগণ, নন্দয় পানন্দ যত আছেন দেবগণ, নন্দয় পানন্দ যত আসন দেবগণ, নন্দয় পানন্দ যত আছেন দেবগণ। ওই ভগবানের প্রভাস যোগে করিলা গমন, ভগবানের প্রভাসকে করিলা গমন, ওই ভগবানের প্রভাস যোগে করিলা গমন, ভগবানের প্রভাসকে করিলা গমন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আদি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভগবানের যোগে গিয়ে আনন্দ ধরে না, ভগবানের যোগে গিয়ে আনন্দ ধরে না, আজি ভগবানের যোগে গিয়ে আনন্দ ধরে না। ভগবানের যোগে গিয়ে হরি 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 বলে নিতাই গৌর হরি হরি বল। ভগবানের যোগে গিয়ে ভগবানের যোগে গিয়ে তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ প্রভাস নদীতে প্রভাস যজ্ঞের আয়োজন করলেন দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মা। কতদিনে? কৃষ্ণের অনুমতিতে একদিনে নির্মাণ করলেন। আর সেই যজ্ঞে বাবা দাঁড় করলেন বাবা 5টি সূক্ষ্ম দাস্য বাৎসল্য মধুর ও শান্ত। সকল দ্বারে দেব দেবী তারা বাবা দেব দেবগণ সকলে আসতে শুরু করেছে যজ্ঞে। আর দেখি আজকে আমরা মিলনটা করাবো, এখানে মিলন হবে। আরে আর 5-10 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে রেখেছি আপনারা, আর 5 মিনিট সময় হয়ে গেছে। তো যেই না যজ্ঞে সবাই মিলে আসছে, ওই বৃন্দাবন নন্দরানী নন্দপিতা এসেছে বাবা। আর নন্দরানী নন্দপিতা মধুর দ্বারে এসে ডাকছে, প্রহরী অপহরী আমাদের ভেতরে যেতে দাও। এই যে শোনো শোনো শোনো, এই ভগবানের যজ্ঞে কোন ভিখারির প্রবেশ নিষেধ। বলছে অপহরী, আমি ভিখারিনী নই গো। ভগবান যেখানে ভগবান যেখানে কৃষ্ণ যে যজ্ঞ করছে সেই কৃষ্ণের আমি মা। বলছে নিজেকে কখনো দেখেছো? ভিখারিনী দশা তোমার, তুমি কিনা দাবি করছো? মহারাজের মা দূর হয়ে যেই না দূর দূর করেছে বাবা, আরে যশোদা জোর করে প্রবেশ করতে গেছে। প্রহরীরা শত শত বেতের আঘাত করতে লাগলো। আর যেই না শত শত বেতের আঘাত করতে লাগলে, বেতের আঘাত সইতে না পেরে
আছাড়কে পড়ে গোপাল গোপাল রে ওরে গোপাল রে অচেতন হয়ে বলেন গোপাল গোপাল বলে। কৃষ্ণ যজ্ঞ থেকে মায়ের আর্তনাদ চিৎকার করে শুনে ছুটে এসে দাঁড়িয়েছে। বাবা দাঁড়িয়ে একই প্রহরী তোমরা আমার মা কেমন ভাবে এতে আঘাত করেছ। ছুটে গিয়ে যেই না বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে মা। মা গোপাল এসেছিস বাবা? ক্ষণিকের জন্য ভাবলাম তুই হয়তো তোর বদনকারী দেখতে পাবো না। বলছো রে গোপাল একটি বার আমাকে মা বলে ডাকবি। এই বুড়ি কৃষ্ণ কেন তোকে মা বলে ডাকবে? কৃষ্ণ আমার ছেলে। দেবকী ছুটে এসে বলছে কৃষ্ণ আমার ছেলে, কেন তোকে মা বলবে? যশোদা বলছো আমার ছেলে। দুজন আমার কৃষ্ণকে টানছে, ও বলছে আমার, ও বলছে আমার। নারদ ছুটে এসে বলছে মা বললেই কি মা হওয়া যায়? তোমাদের মধ্যে দুজনের মধ্যে কে আসল মা তোমাদের পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই যে তোমাদের সম্মুখে শত বছর টাঙালা, এই শত বছর ওপারে থাকবে কৃষ্ণ আর এপারে থাকবে তোমরা দুজন মা। যে মায়ে পয়োধরে শত পর্দা ভেদ করে কৃষ্ণ বদনে পড়বে সে হবে আজকের কৃষ্ণের মা। দেবকী বড় অহংকার করে বলছে কৃষ্ণকে আমি গর্ভে ধরেছি, আমি জন্ম দিয়েছি, আমার দুগ্ধ খাবে না তো তোর দুগ্ধ খাবে? যেই না শত বছর সম্মুখে এসে ডাকছে বলছে ও গো কৃষ্ণ খাও খাও বলে মা দেবকী বলে কৃষ্ণ খাও শত পর্দা ভেদ করি পড়ে না কৃষ্ণের বদনে। শত পর্দা ভেদ করে পড়ে না কৃষ্ণের বদনে। ও মা, শত পর্দা ভেদ করা তো দূরের কথা, শত চেষ্টা করেও দেবকী তার পয়োধর থেকে এক ফোঁটা দুগ্ধ বার করতে পারলেন না। কেন? পাপ কখনো বাপকে ছাড়ে না। আজকে লীলাটা ভালো লাগছে না বলুন? নাচ নেই, গান নেই, শুধু তত্ত্ব কথায় ভজন গানে। প্রভাসযোগ্য লীলা বড় ভাবে লীলা মা, এতে নাচ গানও তো কম আছে। যেখানে যাই বলে নৌকা বিলাস করো, দান করো, মাতুর করে, এগুলো গাই বাবা। আজকে আমি আমার মতন গাইলাম, জানি না কতটুকু আপনাদের মন ভরাতে পেরেছি। রাধা দেখুন, পাপ কখনো বাপকে ছাড়ে না। দেবকী শত চেষ্টা করেও তার পয়োধর থেকে এক ফোঁটা দুগ্ধ বার করতে পারলেন না। তাই দেবকী কি পাপ করেছে বাবা? এই দেবকী এই জন্মে নয়, পাপ করেছে ত্রেতা যুগে। এই দেবকী ছিলেন কই রামকে যখন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল, বনবাসে যাওয়ার সময় রামের মা কৌশল্যা রামকে এক বাটি দুগ্ধ পান করতে দিয়েছে। আরে কই রামের মুখের ওপর থেকে দুধের বাটিকে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। সেদিন রাম বলেছিল মাগো, আজ তুমি সন্তানের মুখের ওপর থেকে দুধের বাটিকে ছুঁড়ে ফেলে দিলে,
আজ আমি তোমায় অভিশাপ করছি, মা হয়ে সন্তানের মুখের ওপর থেকে যেমন দুধের বাটি কেড়ে ফেলে দিলে, আমি দাপর যুগে তুমি হবে মা দেবকী, আর তোমার গর্ভে আমি কৃষ্ণ হয়ে জন্ম নেব। কিন্তু ভুল করে একদিনের জন্য তোমার পয়োধর পান করব না। সেদিন তুমি দেখবে মা হয়ে যদি সন্তান দুগ্ধ পান না করে একটা মায়ের কতটা কষ্ট, সেদিন তুমি অনুভব করবে। তাই দেখুন মা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। এবার শত বসনের সম্মুখে সে কাঁদছে কে? যশোদা। দুটি নয়নের জন্য কাঁদছে আর বলছে, ওরে গোপাল খাও খাও বলে মা যশোদা বলে, গোপাল খাও খাও বলে মা যশোদা বলে, শত পর্দা ভেদ করে পরে কৃষ্ণের মদনে নিতাই গৌর হরি হরি। পর্দা ভেদ করে পরে কৃষ্ণের বদনে গাও গাও আমার ওরে গোপাল, খাও রে খাও ওরে গোপাল, গাও রে আমার প্রাণের গোপাল, খাও রে আমার প্রাণের গোপাল। এই পয়োধরে চির মানে না রে, খাও রে আমার প্রাণের গোপাল। এই পয়োধরে তীর মানে না রে, খাও রে আমার প্রাণের গোপাল। ও মা, তাহলে যশোদা কি পূর্ণ অর্জন করেছে গো? যে কৃষ্ণকে গর্ভে না ধরে জন্ম না দিয়ে তার পয়োধর পান করালে, হ্যাঁ, শত পর্দা ভেদ করে একেবারে কৃষ্ণের বদনে দুগ্ধ পড়েছে। এই যশোদা ছিলেন সত্য যুগে ধরা সতী, যে ধরা নিজে বাম দিককার পয়োধর কর্তন করে বাধা দিয়ে ভগবানকে সেবা দিয়েছে। সেদিন ভগবান বলেছিল, মাগো আজ থেকে তোমার ওই পয়োধরে বাধা পড়ে গেলাম। দাপর যুগে তুমি হবে মা যশোদা, আর তোমার গর্ভে জন্ম না নিয়ে তোমার পয়োধর পান করে তোমার মাতৃস্বাদ আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দিব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। ওখানে যত দেব দেবীগণ ছিলেন, নারদ মুনি চিৎকার করে বলে উঠলেন, বৃন্দাবনের মাতা যশোমতী কি, বৃন্দাবনের মাতা যশোমতী কি, বৃন্দাবনের মাতা যশোমতী কি। মায়ের সাথে তো মিলন হলো, আর একজনের সঙ্গে বাকি আছে কে? রাধারানী। সবাই যখন যোগ্যী আসছে, রাধারানী সাজে সজ্জিত হচ্ছে। আর রাধারানীর স্বামীর নাম কি গো? আয়ান ঘোষ। আয়ান গোল বিক্রয় করতে গেছে। আয়ান, এই তোর বউটা এতদিন ভালোই ছিল, কৃষ্ণের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, বউটা ভালোই ছিল। ওই নারদ কথা থেকে খবর জুটিয়েছে প্রভাস নদীর তীরে কৃষ্ণ প্রভাস যজ্ঞ করবে। ঘরে গিয়ে দেখ তোর বউটা যাচ্ছে। হ্যাঁ, আয়ান কোন দেবীর ভক্ত মা? লক্ষ্মীর। আয়ান লক্ষ্মীর ভক্ত? তবে কি গো, কার ভক্ত? কার ভক্ত মা? কালী ভক্ত। আর কালীর হাতে কি থাকে? খাড়া। একেবারে খাড়াটা হাতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। এই যে এক পা বাইরে হও, এক পা বাইরে দাও, তোমার একদিন কি আমার একদিন। এক পা বাইরে দিয়ে রাখ। এক পা বাইরে দিয়ে দেখো। ওমা, রাধারানী বলছে, স্বামী আজ আমি যাবই, তুমি আমাকে আটকাতে পারবে।
আজ আমায় যতই করে আটকাতে পারবে না। এই বলে যেই না রাধে জোর করে যেতে গেছে অমনি আয়ানা কি করেছে খড়গটা তুলে একেবারে রাধারানীকে যেই না মারতে গেছে বাবা কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল কালী মূর্তি ধারণ কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল আর কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল তখন খড়গ ফেলে প্রণাম করিল যাও যাও রাধে চলে যাও হে যাও যাও রাধে চলে যাও 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 রাধে চলে যাও হে যাও যাও রাধে চলে যাও আমি তোমায় মানা করবো না হে যাও যাও রাধে চলে যাও হে তোমায় মানা করবো না হে যাও যাও রাধে চলে যাবে আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল করিল যাও রাধে যাও রাধারানী আমার সখীদের নিয়ে মধুর দ্বারে অপেক্ষা করছে প্রভাস নদীর তীরে ওই প্রভাস সখী মধুর দ্বারে যাই না অপেক্ষা করছে গোবিন্দ বুঝতে পারলেন যে আমার রাধারানী মধুর দ্বারে অপেক্ষা করছে আর রাধাকে বিলম্ব না করিয়ে একেবারে গোবিন্দ মধুর দ্বারে এসে দাঁড়িয়েছে আর যাই না গোবিন্দকে দর্শন করেছে আমার রাজবেশে অমনি রাধারানী কি করলেন বড় করে ঘুমটা দিয়ে দিয়েছে আর যেই না বড় করে ঘুমটা দিয়ে বদনকারী ঢেকে আছে আর যেই না বদনটা ঢেকে আছে সখীরা বলছে এই রাধে যে গোবিন্দকে দেখার জন্য 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলি আর সেই তোর বধূকে দেখে তুই বদন ফিরিয়ে নিলি বলছে ললিতা রে ললিতা রে আমার বধূ নয় ললিতা আমার বধূর হাতে ছিল মোহনবাসী মোহনবাসী বধূর মুখে ছিল মৃদু 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 হাসি দেখ ললিতা এর মুখে হাসি নেই হাতে আবার বাঁশি হলে হরি বল তাই সখীরে আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না রাজা কৃষ্ণ ভালোবাসি না কাল কৃষ্ণ ভালোবাসি রাজা কৃষ্ণ ভালোবাসি না আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি ললিতায় বিশাখা আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি ললিতায় বিশাখা তাই গৌর হরি বল হরি বল ভালোবাসি ললিতায় বিশাখা রাখাল কৃষ্ণ ভালোবাসি ললিতায় বিশাখা আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না সখীরি আমি রাজা কৃষ্ণ ভালোবাসি আমি আমার রাখালকেই ভালোবাসি গোবিন্দ বুঝতে পারলেন রাজবেশে রাধে আমায় চাই না তাই জগমায়াকে স্মরণ করি রাখাল বেশ চেয়ে নিয়েছে বাবা হাতে বাঁশি নিয়ে যেই না দাঁড়িয়েছে রাধারানী গোবিন্দের বামে এসে দাঁড়িয়েছে বাবা যেহেতু প্রভাস যজ্ঞ শ্রাদ্ধ বাসরে বাবা আমাদের এখানেই আজকে রাধা গোবিন্দের এখানে মিলন করাবো যে মা আজ আমাদের ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে এই মায়ার সংসার ত্যাগ করেছেন তিনি যেন গৌর গোবিন্দ চরণে আশ্রয় পায় রাধারানীর চরণে আশ্রয় পায় তাই তার আত্মা শান্তি কামনার্থে আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি হরি শ্যামের বামে দাঁড়াইল দাঁড়াইলো নবীনা কিশোরী গো
নবীনা কিশোরী। এর সবাই মিলে উঠে দাঁড়ান, রাধে হাত তুলে সবাই মিলে রাধে রাধে।